জোকার এই মেট্রোটা ছিল একটা স্বপ্ন পূরণ যেন আজকে দীর্ঘদিনের প্রতীক্ষা আজকে অবসান। বহুদিনের প্রতীক্ষায় প্রায় মোটামুটি 12 বছরের প্রতীক্ষা পর আজ চালু হচ্ছে। উঠে পড়েছি জোকাতে আতলা মেট্রোতে ফার্স্ট টাইম। So what's up guys, I'm Gautam and welcome back to my channel GM the Vlogger. তো সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? আমি গৌতম চলে এসেছি কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের কিন্তু 2 তারিখ, মানে আজকের জানুয়ারির 2 তারিখ, আজকেরই কিন্তু চালু হতে চলেছে জোকাতা আতলা মেট্রো। তা ফার্স্ট ট্রেন হচ্ছে 10টা থেকে। তা আমি কিন্তু এখন চলে এসেছি, আমি এখন জোকার দিকেই যাচ্ছি। তা ফার্স্ট ট্রেনেই উঠবো। তা চলো বাকি স্টেশন তোমাদের ওখানে জোকায় গিয়েই দেখাচ্ছি। আজকে কিন্তু একটা খুবই আনন্দের, মানে বেহালাবাসীর জন্য খুবই আনন্দের দিন। প্রায় 12 বছরের অপেক্ষা কিন্তু আজকে শেষ হতে চলেছে। গত শুক্রবার কিন্তু ওপেনিং হয়ে গেছে, প্রধানমন্ত্রী এসেছিলেন, ওপেনিং হয়ে গেছে। আজকে কিন্তু ট্রেনটা চালু হবে 10টা থেকে। তো চলো পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু ইনফরমেশান রয়েছে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো এলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো চলো যাওয়া যাক স্টেশনের দিকে। দেখতে পাচ্ছ এইটা কিন্তু জোকা স্টেশন, তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু জোকা স্টেশন। গেটটা কিন্তু এখনো বন্ধ রয়েছে, গেটটা খোলা হয়নি। আর এই রাস্তাটা, এটা কিন্তু ডায়মন্ড পার্ক এলাকা পুরো। আর সামনেই কিন্তু রয়েছে ইএসআই হসপিটাল। ওই যে সামনে যে হসপিটালটা রয়েছে বড় দেখা যাচ্ছে এখান থেকে, ওটা কিন্তু ইএসআই হসপিটাল। তো 10টা থেকে কিন্তু ফার্স্ট ট্রেনটা চালু হবে। আর মানে জনগণের মধ্যে এক্সাইটমেন্ট লেভেলটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লাইন পড়ে গেছে, একটা গেট খোলা রয়েছে, এই গেটটা খোলা রয়েছে, আর ওইদিকে গেটটা কিন্তু বন্ধ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে লাইন পড়ে গেছে। আজকের যে এত বছরের অপেক্ষার পর জোকা এই মেট্রো স্টেশনটা চালু হতে চলেছে, আমি একটু তাদের এক্সাইটমেন্ট, মানে তাদের অনুভূতিটা আমি একটু জেনে নেব। আমি একটু কথা বলবো। দাদা নমস্কার, কেমন লাগছে বলুন? আমার তো বেশ ভালোই লাগছে এখানে এসে। আর এটা ফার্স্ট আমাদের ইনগ্রাল রানে আসতে পারিনি, এটা হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান। তোমার মধ্যে আমিও একজন ইউটিউবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও এসেছি এখানে। কি নাম চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম ট্রাভেল উইথ গৌতম। জাস্ট আমার নামও গৌতম। আমার জাস্ট 2 মাস হয়েছে আমার চ্যানেলটা। আচ্ছা আচ্ছা। তো কালকে বন্দে ভারত কভার করে এসে আজকে এসেছি। ও কালকে বন্দে ভারতে গেছিলেন? বাহ। কখন থেকে আছেন লাইনে? কখন থেকে আছেন? লাইনে এলাম হয়েছে 15 মিনিটের মতো। দাদা আপনার কেমন লাগছে বলুন? আমি তো বহুদিনের প্রতীক্ষায়, প্রায় মোটামুটি 12 বছরের প্রতীক্ষা পর আজ চালু হচ্ছে। সবারই একটা অনুভূতিটা আলাদা। আপনার জোকার একটা ঐতিহ্য বেড়ে গেলে এটা তো ভালোই হলো। সেটাই। আর প্রথম ট্রেনটা চড়বো বলে এলাম আর কি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর কিন্তু মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু চালু হতে চলেছে 10টা থেকে। এখন কটা বাজে? 9:30 বেজে গেছে, আর 1 ঘন্টা মাত্র অপেক্ষা। এখানে কিন্তু লোক ঢুকতে শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছি লাইন দিয়ে, কিন্তু সকাল থেকে লাইন দেওয়ার, মানে লাইন দিয়ে অপেক্ষা করছেন এনারা এই দিনটার জন্য। তা আমিও কিন্তু এন্ট্রিটা ফাইনালি নিয়ে নিলাম। একটা কিন্তু মনের মধ্যে আলাদা একটা ফিলিংস আসছে, একটা আনন্দ। ফার্স্ট টিকিটটা কালেক্ট করলেন, তাই এনাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। দাদা এদিকে দেখো। দাদা আমার নামটা বলুন, আপনার নামটা বলুন। প্রভাত কুমার চট্টোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? পড়াশোনা বেলঘড়িয়া থেকে এসেছি। কাল রাত 8:05 জোকা গেটে দাঁড়িয়ে পড়েছি। যোগাযোগ মাধ্যম যা আমাদের ঠিক সময় পৌঁছে দেয়, মানে আমরা ঠিক সময় কর্মস্থলে যেতে পারছি।
আর জোকার এই মেট্রোটা ছিল একটা স্বপ্নপূরণ যেন আজকে দীর্ঘদিনের প্রতীক্ষার আজকে অবস্থা। আর এই মেট্রো হওয়াতে ছাত্রছাত্রীরা যেমন টাইমে যাতে স্কুলে পৌঁছাতে পারবে, পৌঁছাতে যখন একটু ম্যাপটা তোমাদের একটু ম্যাপটা দেখিয়ে রাখি। এখন যে মেট্রোটা চালু হচ্ছে এই যে জোকার থেকে ঠাকুরপুকুর হয়ে বা সদর বাজার, তারপর হচ্ছে বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারপর কিন্তু তাহাতলা। এখন কিন্তু তাহাতলা অব্দি স্টে হবে, তারপরে কিন্তু এই লাইনটা বাড়তে বাড়তে এখানে পার্ক স্ট্রিটে অ্যাড হবে। পুরো ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। এইটাও কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ। এখন কিন্তু টিকিট নেবার প্রসেসটা শুরু হয়ে গেছে। টিকিট নিয়ে কিন্তু ওইখান দিয়ে ঢুকতে হবে। এখানে কিন্তু আজকে প্রথম দিনে যারাই টিকিট কাটছে, মানে যারাই ফার্স্ট ট্রেনে উঠতে চলেছে, তাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে গোলাপ রাখা রয়েছে। গোলাপ দিয়ে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে তাদেরকে। এই দেখুন, ফার্স্ট টিকিট নিতে চলেছে কিন্তু গাইস। হ্যাঁ, তাড়াতাড়ি ফার্স্ট কাউন্টারে উপস্থিত হলাম। আজকে একটা স্পেশাল টোকেনের সাথে কিন্তু গোলাপও দেওয়া হচ্ছে, সাথে কিন্তু একটা গোলাপও দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে টোকেন, দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোকেন। আর কিন্তু এই যে গোলাপ, তো এই হচ্ছে পুরো জোকা মেট্রো স্টেশনটা, পুরো এরিয়াটা। এই যে দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে কিন্তু স্টেশনটা, আর কি দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে কিন্তু স্টেশনটা। পুরো স্টেশনটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু জিনিসটা। আর এই দিকে কিন্তু দুটো গেট রয়েছে, এইদিকে একটা গেট রয়েছে, এইদিকে একটা এক্সিট গেট রয়েছে। আপাতত এখন এই গেটটা বন্ধ রয়েছে, একটাই গেট খোলা রয়েছে। যখন তারাতলা থেকে এইদিকে আবার ট্রেনটা ফিরে আসবে তখন কিন্তু এই গেটগুলো খোলা হবে। তো চলো এবার বেশি কথা না বাড়ি উপরের দিকে যাওয়া যাক, না কিন্তু ট্রেন ছেড়ে দেবে 10টা বাজলেই। এখানে কিন্তু ডিজিটালি দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোন স্টেশন পরপর কোন স্টেশন আছে না আছে, সব কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর সিকিউরিটির ব্যবস্থাও কিন্তু খুবই নিপুণতা, খুবই মানে ভালো করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে সিসিটিভির ক্যামেরাও কিন্তু ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরাও কিন্তু ব্যবস্থা করা রয়েছে। আর শিয়ালদা মেট্রোতে যে জিনিসটা ছিল, শিয়ালদা মেট্রোতে ছিল কিন্তু একটা চার্জের ব্যবস্থা ছিল, তোমরা ফোন চার্জ দিতে পারবে, কিন্তু এইখানে কিন্তু সেই ব্যবস্থাটা এখনো গড়ে ওঠা হয়নি। আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটাও হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু লোককে যারা প্রথমবারের জন্য কিন্তু জোকা মেট্রোতে উঠেছে। আমি একটু তাদের থেকে তাদের রিয়াকশানটা জেনে নেব। আচ্ছা দাদা, কেমন লাগছে বলুন প্রথমবার জোকা মেট্রোতে বসে? আজকের এই যে নরেন্দ্র মোদী দেখে আমরা আজকে জোকার পরিবারে খুব আনন্দিত। বলুন, আপনি কিছু বলুন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। প্রথমবার ট্রেনে বসে যে জোকা তাহলে আমাদের বেহালাবাসীর এতদিনের অপেক্ষা শেষ হলো। বলুন কেমন লাগছে? এতদিন ভালো লাগছে। স্টার্ট হয়ে গেছে গাইস, এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ট্রেন যে গ্রাড হয়ে গেছে। একটা আলাদাই কিন্তু আনন্দ সবার মনে, বিশেষ করে বেহালাবাসীর কাছে কিন্তু একটা উপহার। অনেক লোকে কিন্তু অপেক্ষা করছে, তারা ফার্স্ট ট্রেনে উঠবে ঠাকুরপুকুর বাজারের থেকে কিন্তু অনেক লোকে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছ তোমরা বাইরে ভিড়টা। তো এই হচ্ছে, এইটা কিন্তু ঠাকুরপুকুর বাজারের স্টেশন। আমি ট্রেনে উঠে যাবো, কারণ গেট বন্ধ হয়ে গেলে কিন্তু ট্রেনটা মিস হয়ে যাবে, ওই জন্য ট্রেনে আবার উঠে গেলাম। এবার কিন্তু শখের বাজার স্টেশন ঢুকছে। স্টেশন শখের বাজার, প্ল্যাটফর্ম স্টেশন শখের বাজার। তো এবার কিন্তু শখের বাজার স্টেশন ঢুকে গেল ট্রেন।
বাঁ দিকে স্টেশন বেহালা বাজার। বেহালা চৌরাস্তা স্টেশন ঢুকে গেল কিন্তু। এটা হচ্ছে 4 নম্বর স্টেশন। জোকার দিক থেকে কিন্তু এটা 4 নম্বর স্টেশন, আর তারাতলার দিক থেকে কিন্তু এটা 3 নম্বর স্টেশন। কারণ এরপরে চৌরাস্তার পরে কিন্তু আছে বেহালা বাজার, আর তারপরেই কিন্তু তারাতলা, আর দুটো স্টেশন বাকি। তো তোমাদের কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। এই ট্রেনটা কিন্তু এখন একটাই ট্রেন চলছে। এই ট্রেনটাই কিন্তু আপে যাবে আবার ডাউনে আসবে, মানে জোকা থেকে তারাতলা যাবে আবার তারাতলা থেকে জোকায় আসবে। তা জোকা থেকে তারাতলায় কিন্তু যাবে 8 ঘন্টা, আবার তারাতলা থেকে জোকা 8 ঘন্টা। মানে তুমি যদি জোকায় ট্রেনটা মিস করো তাহলে কিন্তু আবার 1 ঘন্টা পর কিন্তু তুমি ট্রেনটা পাবে। এইবারে ঢুকে গেল কিন্তু বেহালা বাজার স্টেশন, যেটা কিন্তু বাঁদিকেই পড়ছে আপাতত। তো চলো তোমাদের একটু নেবে দেখাই স্টেশনটা। এই স্টেশনটাও দেখতে পাচ্ছ কিন্তু প্রায় একই রকম করা হয়েছে স্টেশনটা। আর পুলিশের কড়া নজরদারিতে কিন্তু স্টেশনগুলো, প্রত্যেকটা স্টেশনে কিন্তু পুলিশের কড়া নজরদারি রয়েছে। সেই লাস্ট স্টেশন তারাতলাতে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি তারাতলাতে। এখন কিন্তু তারাতলা অব্দি লাস্ট স্টেশন, এরপরে কিন্তু মাঝেরহাট অব্দি যাবে স্টেশনটা, ট্রেনটা। তো আমরা নেমে পড়বো, কারণ এটাই আমাদের গন্তব্যস্থল। আপাতত এটাই আমাদের গন্তব্যস্থল এসে গেছে, আমরা নামবো। এইখানে ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, তারাতলা স্টেশনে ভিড়টা দেখতে পাচ্ছ। সবাই কিন্তু মানে অপেক্ষা করছিল কখন ফার্স্ট ট্রেন আসবে। এখানে কিন্তু এখন ট্রেনটা ঢুকলো 10টা 25, এখন কিন্তু 10টা 25 বাজে। এখান থেকে কিন্তু 10:30টায় আবার ট্রেনটা ছাড়বে, যেটা যাবে কিন্তু জোকা স্টেশনে। আপাতত এই একটাই লাইন কিন্তু এখন চলবে, যতক্ষণ না ওই দিকের লাইনটা সিগন্যাল ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু এই একটাই লাইন চলবে। এই লাইনেই ট্রেনটা যাবে, আবার রিটার্ন করবে কিন্তু জোকার দিকে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো 4টা এখানে দেওয়া রয়েছে। এখন কোন কোন স্টেশন চলবে, এখন কিন্তু জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা বাজার, মানে বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারপরে কিন্তু তারাতলা। এখন কিন্তু তারাতলা অব্দি স্টপ থাকবে, তারপরে কিন্তু এগুলো সব অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব অ্যাড হবে এসপ্ল্যানেড অব্দি, কিন্তু প্ল্যানেট থেকে প্ল্যানেট অব্দি অ্যাড হবে। তারপর ওখান থেকে কিন্তু যেটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। তো এই গুলাবকে সাথ স্বাগত হয়ে গেছে জোকা তারাতলা মেট্রো का। তো আজকে কিন্তু ফার্স্ট মেট্রোতে উঠে পড়লাম, আর তারাতলায় নেমেছি। আমি আছি তারাতলাতে। তো ট্রেনটা কিন্তু জোকার দিকে রওনা দিয়ে দিয়েছে। তা জোকা থেকে তারাতলা এলো কিন্তু মোটামুটি 22-23 মিনিটের মধ্যে কিন্তু তারাতলায় পৌঁছে গেছে, যেটা 8 ঘন্টা আমরা জানি, 8 ঘন্টা শুনেছিলাম 8 ঘন্টা লাগবে, কিন্তু সেটা কিন্তু 22-23 মিনিটের মধ্যে জোকায় চলে এসছে, তারাতলা চলে এসছে। আর এইটা কিন্তু আবার তারাতলা থেকে এখন জোকায় যাবে, তারপরে কিন্তু আবার তারাতলায় আসবে। মানে 1 ঘন্টার কিন্তু ডিস্টেন্স। 1 ঘন্টা কিন্তু তোমাকে যদি ট্রেনটা মিস করো তোমাকে কিন্তু 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে কিন্তু নেক্সট ট্রেনটা পাবে। তা আজকে কিন্তু আমি ঠাকুরপুকুরেই থাকি, ঠাকুরপুকুরের লোক। আমার কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা মানে আলাদাই লেভেলে ছিল, মানে খুবই আনন্দ। এত বছরের একটা অপেক্ষা আজকে কিন্তু শেষ হলো। তা তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখালাম, তোমাদের এই রেল জার্নিটা সম্পূর্ণ দেখালাম। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি কোনো ইনফরমেশন তোমরা জানতে চাও কমেন্ট করে জানিও, যে কোনটা তোমরা কি জানতে চাও না চাও। আমি সব চেষ্টা করবো তোমাদের কমেন্ট করে জানানোর, কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। তো দেখা হবে আবার পরের ভিডিওয়, পরের কোনো ডেস্টিনেশনে। চলো সাথে থাকো, টাটা।